এ মাইনাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 24 বের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটা যেমন সহজ, ভুল করাটাও ঠিক ততটাই সহজ। আপনি আপনার নিজের অজান্তেই ঠিক সহজেই এই ধরনের ম্যাথগুলা কিন্তু ভুল করে যাবেন। সাধারণত এই অঙ্কটা আমি 3টা স্টেপে করাবো। প্রথমত আপনি যে ভুলটা করতে পারেন, দ্বিতীয়ত এই অঙ্কটার বড় আকারের সলিউশন, এবং সর্বশেষে থাকতেছে হচ্ছে শর্টকাট মেথড, যেটা মাত্র 2 সেকেন্ডে আপনি আনসার করতে পারবেন। ফার্স্ট কেস, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি বের করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 24। এখানে আমাদের গতানুগতিক যে সূত্র আমরা জানি, সেটার সাথেই মূলত আমরা এটা ভুলটা করে থাকি। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা আমরা 1 নম্বর ক্লাসে দেখছিলাম, আজকে 2 নম্বর ক্লাস। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ক্ষেত্রেও আমরা মনে করি যে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এটা একটু প্রমাণ করে দেখি যে আপনি যে সূত্রটা লিখেছেন সেই সূত্রটা আসলে সঠিক আছে কিনা। দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আপনি কি জানেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সাইডে যে 2abটা ছিল সেই 2abটা আপনি এখানে লিখে দেন। ডান। তাহলে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাই আপনি তো পুরা ম্যাথটাই কি পাল্টে দিয়েছেন না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আপনি ফলাফল হিসাবে কি পেলেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আপনি এই মান দুইটা দেখে যদি হুট করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করেন, তাহলে কি ভুল হবে না? নিশ্চয়ই ভুল হবে। তো এই ভুলটাই আমরা করে থাকি। সুতরাং আজকের পর থেকে আপনি এই ভুলটা আর কখনো করবেন না, বা এইটা আপনি আর কোনোদিন ব্যবহার করবেন না। মনে রাখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা। আপনি যেটা লিখেছেন সেটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কিভাবে? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আপনি আবার লিখতে পারেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা ক্ষেত্রেই আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। যদি আপনাকে বেসিক ক্লিয়ার করার জন্য আর একটু কনভার্ট করে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার আপনি কি লিখতে পারবেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সাইডে দেখেন তো মাইনাস 2ab ছিল না, 2ab কেটে দেন, দেখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা, সমান আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আপনি এটাই আসেন, এটা যদি আপনি আসেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর সাইডে আছে কি প্লাস 2ab, এটা কাটা গেল, তাহলেও থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো মনে রাখবেন আজকের থেকেই যে এইটার পরিবর্তে কখনো এই সূত্র আমরা ব্যবহার করব না। যদি প্লাস এ প্লাস বি থাকে এবং এ বি থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আমাদের যদি এখানে এ মাইনাস বি এবং এ বি দেওয়া থাকে, তাহলে আমরা সেকেন্ড সূত্র ইউজ করব। বোঝা গেছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা এই ভুলটাই করে থাকি। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব, যে স্টেপটার মাধ্যমে এই ম্যাথটা সলিউশন করতে হবে, বা আপনার যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে আপনি কিভাবে এটা সলভ করবেন। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড স্টেপ করব। সেকেন্ড স্টেপে আমাদের কাছে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়ালস টু আছে 2 আর এ বি ইকুয়ালস টু আছে 24। দেখেন আগের যে সূত্রটা আমরা ব্যবহার করেছি সেটা আপনি ভুল করেছেন। তাহলে এর সঠিকটা কি ছিল, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? এটাই হচ্ছে এর সঠিক সূত্র। এখন দেখেন আপনার কাছে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু এ মাইনাস বি এর, আপনার কাছে কিন্তু এ প্লাস বিটা দেওয়া নাই। তার মানে আপনি যদি এইটা অ্যাপ্লাই করতে চান বা এই মানটা বের করতে চান, অবশ্যই আপনার এ প্লাস বিটা জানা থাকতে হবে। অর্থাৎ এইটার একটা মাত্রই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাট আপনার কাছে দেওয়া আছে এ মাইনাস বি, আপনাকে এ প্লাস বি যে কোনো ওয়েতে বের করে নেওয়া লাগবে। যে কথা সেই কাজ। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেনটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি এর মানটা হচ্ছে 2, তারপরে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত 24, এখান থেকে আসতেছে 4 আর এখান থেকে আসতেছে 100। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু রুট ওভার 100,
ইকুয়ালস টু 10। আপনি কিন্তু a প্লাস বির মানটা পেয়ে গেছেন না? এখন দেখেন আমরা যদি এই সূত্রে মানটা বসায় দিই তাহলে a প্লাস বির মান কত 10 আর a মাইনাস বির মানটা কত 2, তাহলে আমাদের কাছে আসলো কত 20। এইটাই হচ্ছে এর লিখিত রূপ। আপনি যদি এই ম্যাথটা লিখিত আকারে পান এবং লিখিতভাবে এক্সাম দিতে হয় তাহলে অবশ্যই আপনার এই প্রসিডিউরটা মেনটেন করলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আসেন থার্ড স্টেপ বা শর্টকাট। এই শর্টকাট মেথডটাই আপনার এমসিকিউ এর জন্য কিন্তু পুরোটাই বদলে দিতে পারে, ঠিক আছে? আমাদের কাছে দেওয়া আছে কি এটা একটু দেখবো। জাস্ট 5 সেকেন্ডে আমরা এই টাইপের ম্যাথগুলো আনসার করব। a মাইনাস বি ইকুয়ালস টু 2 আর এ বি ইকুয়ালস টু হচ্ছে 24। একটা বিষয় খেয়াল করেন, a মাইনাস বি ইকুয়ালস টু 2, এখানে a পজিটিভ বি নেগেটিভ, তাহলে এ কিন্তু বড়। আচ্ছা, এখানে আছে 2 আর এখানে আছে কিন্তু 24। আপনি কি করবেন দেখেন, এখানে 4 আর 2 আছে না, 4 আর 2 যোগ করলে আপনি পার্সেন্টটা কত 6। আবার 6 থেকে আপনি যদি 4 বাদ দেন তাহলে পার্সেন্ট কত 2। আবার যদি 4 আর 6 গুণ করেন তাও আপনি পার্সেন্ট কত 24। তার মানে 24 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে 1 ইন্টু 24 আর হচ্ছে 4 আর 6 একটা পাওয়া যায়। তো এইটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। কেন ধরবো? কারণ আমাদের এটা বড়, এখানে পজিটিভ, আর বিটা হচ্ছে ছোট। এখন দেখেন আপনি যদি 6 থেকে 4 বাদ দেন তাহলে এর অন্তর কিন্তু 2। আবার এখান থেকে আপনি যদি এ এর মানটা 6 বসান আর বি এর মানটা 4 বসান, এটা যদি গুণ করেন তাহলে কত আসতেছে দেখেন তো 4 ছক 24। এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার যে এ এর মানটা হবে 6 আর বি এর মানটা হবে কিন্তু 4। এবং এখানেও দেখেন এ এর মান 6 এবং বি এর মান কত 4। তার মানে এমন ভাবে আমরা দুইটা সংখ্যা নিয়েছি যাদের অন্তর 2 এবং গুণফল হচ্ছে 24। এমন ভাবে আপনাকে বাছাই করে নিতে হবে এই অল্প সেকেন্ডের মধ্যেই, ঠিক আছে? এখন এর মান যেহেতু 6 আর বি এর মান যেহেতু 4, আমাদের যে মানটা আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আপনি এর মানটা এখানে বসান, বি এর মানটা এখানে বসান, তাহলে কত আসলো? এখানে আসবে 36 বিয়োগ এখানে কত আসবে 16। 36 থেকে 16 বাদ দিলে কত থাকবে 20। দেখেন ম্যাজিক কারে কয়। তার মানে এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা অবশ্যই আপনি এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে দেখবেন যে এ এবং বি এর মান মধ্যে এমনভাবে ডিফারেন্স তৈরি করবেন যেন তার বিয়োগফল হয় 2, বা বিয়োগফল এখানে যেটা দেওয়া থাকবে সেটা, এবং গুণফল হবে এইখানে যেটা দেওয়া থাকবে সেটা। অবশ্যই দুইটা মিলাতে হবে। মিলানোর পরে আপনি এ আর বি পেয়ে গেলেন। আপনার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলুক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে বলুক, এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে বলুক, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আপনাকে এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে বললো, কোনো ব্যাপার? এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে বললো, এই যে বড় যে সূত্রটা, এই যে 10 আমরা বের করছিলাম, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা 100 বের করেছিলাম, এটা তো আমাদের আর লাগতেছে না। লাগতেছে কি? লাগতেছে না। কারণ কি? আমরা জেনে গেছি এর মান 6 আর বি এর মান হচ্ছে 4। তাহলে 6 প্লাস 4 তার হোল স্কোয়ার, 10 স্কোয়ার মানে কি 100। আপনার কাছে এ প্লাস বি আছে, ওকে, এ প্লাস বি আছে, এ প্লাস বি বের করেন। 6 প্লাস 4, ঠিক আছে, 6 প্লাস 4 হোল স্কোয়ার, তাহলে কত আসলো? এখানে একটা রুট দিয়ে দেন, তাহলে রুট আবার কত 100, তাহলে 10। আপনি যে কোনোভাবেই অঙ্ক কিন্তু মিলাতে পারবেন। সো এটা একটা মাস্টার ম্যাথ। আপনি এই ম্যাথের মাধ্যমেই আপনার এইখানে যে মানই চাওয়া হোক না কেন, অর্থাৎ এ প্লাস বি বা এ মাইনাস বি, আপনার কাছে যেটাই চাওয়া হোক না কেন, এরকম মেথড ব্যবহার করে আপনি এই টাইপের সকল ম্যাথ সলিউশন করতে পারবেন। আশা করি এই টাইপের কোনো ম্যাথ আপনার প্রবলেম হবে না। যদি এই টাইপের ম্যাথগুলো প্রবলেম পান তাহলে আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্টে সেখানে কমেন্ট করেন, বা আমার যে পেজ আছে সেখানে ইনবক্স করতে পারেন। আমি ফ্রি হয়ে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এরকম ধারাবাহিকভাবে রেগুলার ভিডিও পাবেন। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ শর্টকাট স্কুল এটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা ঘোষণা হচ্ছে, যারা ম্যাথে দুর্বল আছেন এবং গণিতে আরো বেশি জানতে চান বা শিখতে চান তারা আমার কাছে অনলাইনে ব্যাচ করতে পারেন।
অনলাইনে ক্লাস চলতেছে, তার জন্য ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেখেন একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করুন, আপনার তথ্যগুলো আমাকে দিয়ে দিন, ব্যাস আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এবং প্রসিডিউরটা কি সবকিছু জানিয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।